বাঙালির বিনোদন বলতেই সবার আগে যেটা মাথায় আসে সেটা হলো টলিউড। বাংলা সিনেমার একাধিক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদের অভিনয় রীতিমতো দর্শকদের মনে গেঁথে রয়েছে। টলিউডের এমনই এক অভিনেতা হলেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। একাধিক সিনেমায় সৌমিত্রর অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। তবে সিনেমার হিরো নয়, বরং খল চরিত্রেই বাজিমাত করেছেন এই অভিনেতা। আমাদের আজকের এই পর্বের আলোচনার বিষয় থাকছে অভিনেতা সৌমিত্র ব্যানার্জির জীবনের কিছু কথা। বন্ধুরা, আপনাদের সাথে আছে আমি মামনি। আপনারা দেখছেন অজানা গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ৮০ ও ৯০ দশকের সিনেমায় খল চরিত্র বলতে গেলে প্রথম পছন্দ ছিলেন অভিনেতা সৌমিত্র। কিন্তু এই অভিনেতার অভিনয় জীবনের শুরুটা এতটাও সোজা ছিল না। বহু কষ্টে নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরেছিলেন তিনি। সিনেমার জনপ্রিয়তার কারণে পাড়ায় পাড়ায় অনুষ্ঠানেও ডাক পড়ত এই অভিনেতার। আর স্টেজে ওঠা মাত্রই তাকে ডেকে রীতিমতো হইচই পড়ে যেত। অভিনয়ের পাশাপাশি গান গাইতে ভালোবাসতেন তিনি। প্রথম দিকে গায়ক হবার স্বপ্নই দেখতেন সৌমিত্র। এরপর ভাগ্য বদলে যায়। ধীরে ধীরে গায়কের বদলে জনপ্রিয় অভিনেতায় পরিণত হন তিনি। প্রথম যখন কলকাতায় আসেন তখন গায়ক হতেই এসেছিলেন। কিশোর কুমারের গান যেন হুবহু ফুটে উঠত তার গলায়। তবে প্রথম দিকে গানে সেভাবে পরিচিতি মেলেনি। টাকার জন্য বারে গান গাইতেন সৌমিত্র। কিন্তু ইংরেজি মিডিয়াম থেকে পড়াশোনা করে এত সুন্দর গানের গলা থাকা সত্ত্বেও বার সিঙ্গার হওয়াটা মেনে নিতে পারেননি তার বাবা মা। এরপর গানের সূত্র ধরেই অভিনয় জগতে প্রবেশ হয়েছিল তার। প্রথম দিকে ছোটোখাটো চরিত্র পেতেন অভিনয়ের জন্য। তবে ১৯৮২ সালে ত্রয়ী ছবি রীতিমতো ভাগ্য বদলে দেয় এই অভিনেতার। ছবিতে মূল চরিত্রে দেখা গিয়েছিল সৌমিত্রকে। এছাড়াও ছবিতে ছিলেন তৎকালীন বাংলার সুপারস্টার মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়। এরপর একে একে ছবির অফার আসতে থাকে। গুরুদক্ষিণা, মঙ্গলদ্বীপ, হীরক জয়ন্তী ইত্যাদি সব ছবিতে সৌমিত্রের দুর্দান্ত অভিনয় মানুষের মনে গেঁথে যায়। আর এভাবেই টলিউডের জনপ্রিয় খলনায়ক হয়ে ওঠেন তিনি। তবে অভিনেতার কথা অনুযায়ী একটা আক্ষেপ তার সারা জীবন রয়ে যাবে। এমন কোনো ভালো চরিত্র তিনি পাননি যাতে অভিনয় করে সকলকে মাতিয়ে দিতে পারেন তিনি। জনপ্রিয় হওয়ার পর একসময় মদের নেশায় বুঁদ হয়ে পড়েন এই অভিনেতা। অভিনয় থেকে দূরে গিয়ে নেশাগ্রস্ত হয়েই কাটাতেন সময়। বিয়েও করেছিলেন অভিনেত্রী রীতা কয়রালকে। কিন্তু সেই বৈবাহিক জীবন খুব বেশি দিন টেকেনি। ২০০০ সালে হঠাৎই মাত্র ৪৬ বছর বয়সে প্রয়াত হন অভিনেতা সৌমিত্র ব্যানার্জি।